প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ও 25 যারা পরীক্ষার্থী তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহারই পরে মনে কবিতাটি। সেই কবিতার বিশ্লেষণমূলক ক্লাস নিয়ে চলে আসছি এডুফিক্স অ্যাপের পক্ষ থেকে। আমি তোফাজ্জল স্যার তোমাদের সাথে। তোমরা স্ক্রিনের দিকে তাকালেই দেখতে পাবা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাহারই পরে মনে। এবার আমাদেরকে প্রথমেই যে বিষয়টা জানতে হবে, তাহারই পরে মনে উনি আসলে কে? এই তাহারই হচ্ছে আমরা জানি যে সুফিয়া কামাল, এটা লেখক হচ্ছে কে বলো? সুফিয়া কামাল। সুফিয়া কামালের যে প্রিয়জন প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন, সৈয়দ নেহাল হোসেনকে নিয়ে লেখা এই কবিতাটা মূলত। তো আমরা জানি যে সুফিয়া কামালের যে স্বামী তিনি 1932 সালে মারা যান। 1932 সালে মারা যাওয়ার পর তিনি সাজের মায় একটা কাব্যগ্রন্থ লেখেন। প্রত্যেকটা কবিতাই তার প্রিয়জন তার স্বামীকে স্মরণ করে লেখা, এবং ওই কবিতায় তুমি দেখতে পাবা যে কবি মনের যে বিষণ্ণতা, কবি মনের আবেগ, কবি মনের রিক্ততা, কবি মনের শূন্যতা, এই জায়গাগুলোতে কবি প্রচন্ডভাবে ফোকাস করেছেন। এবং কবির মন ভালো নাই, অর্থাৎ কবি এই বসন্ত আসছে, শীতকাল চলে গেছে, বসন্তকাল আসছে, বসন্তের যে একটা আমেজ কবির মনে একদমই নেই। সেই যে তার যে মনের বিষণ্ণতা, তার একাকিত্ব, তার প্রিয়জনকে হারানোর বেদনা, প্রিয়জনকে পাওয়ার আকুতি, এই সমস্ত কিছু নিয়ে তার এই পরে মনে কবিতাটি একটি ভাববস্তু লিপিবদ্ধ রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পরে জানবো যে সুফিয়া কামাল 1939-এর দিকে তিনি আবার দ্বিতীয় বিয়ে করেন কামাল উদ্দিনকে, যার নাম অনুযায়ী কিন্তু তার নাম হয়েছে সুফিয়া কামাল। তাহলে তাহারই পরে মনে কবিতাটি মূলত সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার তুমি এই কবিতাটা পড়তে হলে তোমাকে দুটা বিষয় মাথায় রাখতে হবে, যে এখানে একজন কবি আছেন যিনি হচ্ছেন আমাদের সুফিয়া কামাল, আরেকজন হচ্ছেন কবি ভক্ত। আরেকজন কে আছে বলো? কবি ভক্ত। মনে রাখবা এই কবিতায় পুরো কবিতাটা 2 এবং 4-এ বিভাজিত। কবি ভক্ত প্রথম 2 লাইন বলবে, কবি ভক্ত প্রথম 2 লাইন বলবে, এবং পরের যে 4 লাইন, এই 4 লাইন বলবে কে? কবি। তার মানে পুরো কবিতাটায় তুমি দেখবা হচ্ছে কবি বলবে 4 লাইন, কবি ভক্ত বলবে 2 লাইন। এই প্যাটার্নে পুরো কবিতাটাই সাজানো। কবি ভক্তের আকুতি, কবি ভক্তের প্রশ্ন, এবং কবি মনের বিষণ্ণতা, কবি মনের একাকিত্ব, এবং কবি মনের যে ভাব সম্পূর্ণটা প্রকাশ পেয়েছে এই কবিতায়। একটু ভালো করে খেয়াল করো। হে কবি, হে হচ্ছে এখানে সম্বোধন সূচক শব্দ। কি বলো দেখি? হে হচ্ছে সম্বোধন সূচক একটি শব্দ। হে কবি, নীরব কেন? অর্থাৎ তুমি কেন নীরব? ফাগুন যে এসেছে ধরায়, অর্থাৎ বসন্তকাল চলে আসছে, তুমি এখনো নীরব কেন? আমি বলি তোমাকে, আমাদের মনের সঙ্গে প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যেমন যখন প্রচন্ড রৌদ্রে আমাদের মস্তিষ্ক গরম হয়ে থাকে, মাথা গরম হয়ে থাকে, তখন দেখবা যে আমাদের সবকিছুতেই রাগ উঠতে থাকে। আবার যখন বৃষ্টি থাকে তখন আমাদের মনে একটা কি থাকে? আনন্দ আসে, অন্যরকম একটা অনুভূতি চলে আসে। তাহলে যখন বসন্তকাল আসে মানুষের মনের মধ্যে কি আসে? একটা পরিবর্তন আসে। এবার কবি ভক্তের আকুতি হচ্ছে, হে কবি তুমি নীরব কেন এখনো? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া, মানে বসন্তকে তুমি বরণ করে নিবা না? তুমি লবে নাকি তব বন্দনায়, তুমি কি তোমার বন্দনায় বসন্তকে বরণ করে নিবে না? প্রশ্ন করতেছে। আমি প্রথম কিন্তু বলছি এই 2 লাইন কে বলবে? কবি ভক্ত। এবং পরের 4 লাইন তুমি চোখ বন্ধ করে মনে রাখবা, 2 লাইন কবি ভক্ত, 4 লাইন হচ্ছে কবি। কইল সে স্নিগ্ধ আখি তুলি, অর্থাৎ কবি যেহেতু প্রিয়জন হারিয়েছেন, কবির মনে যেহেতু বিষণ্ণতা, এবার চলছল আঁকি তো আর থাকবে না। চলো চলো আঁকি থাকবে? থাকবে না। তার আঁখিটা কেমন বলো দেখি? স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। তার মানে হচ্ছে বসন্তকালের বৈশিষ্ট্য হচ্ছে দক্ষিণা বাতাস আসে। কবি ভক্তকে প্রশ্ন করতেছেন যে দক্ষিণ দুয়ার খুলে গেছে কি? তার মানে হচ্ছে বসন্তকাল সম্পর্কে কবি সম্পূর্ণ উদাসীন। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? তার মানে বসন্তকাল যদি এসে থাকে তাহলে কি ফুটবে? বাতাবি লেবুর ফুল। ফুটেছে কি? আমের মুকুল। তার মানে আমের মুকুল কি ফুটেছে? দক্ষিণা সমীর, মানে দক্ষিণা বাতাস, তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তার মানে দক্ষিণা বাতাস কি তার গন্ধে গন্ধে আকুল হয়েছে? কবি আবার উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন কবি ভক্তকে। আমি তো এরকম কোন খবর রাখি নাই। কবির মনে যেহেতু বিষণ্ণতা, তাই কবি এটার একদমই খবর রাখে নাই। তার কবি ভক্ত কি বলতেছে? এখনো দেখোনি তুমি? প্রশ্ন করতেছে, বসন্তকাল আসছে এখনো তুমি দেখো নাই? কইলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি? তুমি আমাকে একটু বলবা যে তুমি আসলে এত উন্মনা কেন?
কোথা তব নবপুষ্প সাজ, তোমার নতুন সাজ কোথায়? বসন্তকাল যেহেতু আসছে, তোমার তো নতুন সাজ ধারণ করার কথা। এবার কবি বলবে, কহিল সে সুদূরে চাহিয়া, অর্থাৎ আমরা যখন অন্যমনস্ক থাকি তখন আমাদের দৃষ্টি সীমা অতিক্রম করে দূরের পানে চেয়ে থাকে। অলোকের পাথার বাহিয়া, অলোক মানে চোখ, পাথার মানে সমুদ্র, অর্থাৎ তার একদম দৃষ্টি সীমা অতিক্রম করে তিনি তাকিয়েছেন, বলতেছেন তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, মানে বসন্তের আগমনী গান কি বেজেছে, ডেকেছে কি সে আমারে, মানে বসন্ত কি আমাকে আহ্বান করেছে, ডেকেছে, শুনি নাই রাখিনি সন্ধান, মানে আমি এটা শুনিও নাই সন্ধানও রাখি নাই। এবার নিয়ম অনুযায়ী কে বলবে? কবিভক্ত। কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজো গীতি, কবিভক্ত বলতেছে হে কবি তুমি রচনা করে নাও না তোমার সাহিত্যগুলা, তোমার গীতি, তোমার গান। বসন্ত বন্দনা তব মানে তোমার, কণ্ঠে শুনি এমুর মিনতি, আমার চাওয়া আমার প্রার্থনা, আমি বসন্তের বন্দনা তোমার কাছ থেকে শুনতে চাই। কহিল সে মৃদু মধু সুরে, এবার তার স্বর কি? মধু সুরে বলতেছে নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান, আমি না এবার গান নাই গাইলাম, বসন্তেরে আনিতে বরিয়া, আমি না বসন্তকে বরণ করে আনার জন্য গান নাই গাইলাম। রহেনি সে ভুলেনি তো, সে তো আমার জন্য অপেক্ষা করে নাই, সে তো ভুলেও যায়নি। এসেছে তো ফাগুন সরিয়া, সে কিন্তু ফাগুন মাস স্মরণ করে আসছে, সে তো আমার জন্য অপেক্ষা করে নাই। প্রকৃতির নিয়মেই তো তা, প্রকৃতি কারোর জন্য অপেক্ষা করে না। এবার কবিভক্ত বলবে এই জন্য কি তুমি অভিমান করেছো? একটু ভালো করে খেয়াল করো। কহিলাম ওগো কবি, কবিভক্ত বলতেছে অভিমান করেছো কি তাই? তার মানে ফাগুন মাস, বসন্ত ফাগুন মাসকে বরণ করে নিয়েছে, বসন্তকাল চলে আসছে, আমার জন্য অপেক্ষা করে নাই। তার মানে কি কবি তুমি কি অভিমান করেছো? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়, তুমি তাকে নিষ্ফল করেছো কেন, আমাকে কেন কষ্ট দিচ্ছ? তারপর দেখো কি বলতেছে। এবার কবি কিন্তু এখনো আনমনা, কবি হেলায় রয়েছেন। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? তুমি কেন বৃথা বলতেছো? আমি তো বসন্তের বন্দনা গাই নাই, একদম ঠিক বলেছো, কিন্তু কেন বৃথা হবে? ফুলকি ফাগুন বেলায় ফুলকি ফোটেনি শাকে, মানে ফাগুন বেলায় ফুলকি শাখায় ফুটে নাই। পুষ্পারতি লবেনি কি ঋতুর রাজন, পুষ্পের বন্দনা, পুষ্পের আরতি, ঋতুর রাজ বসন্ত কি নেয় নাই, গ্রহণ করে নাই। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, তুমি কি আমাকে বলতে চাচ্ছ মাধবী ফুল তার মধ্যে কি গন্ধ নেই? করেনি সে অর্ঘ বিরোচন, অর্ঘ মানে হচ্ছে কি বলো? বন্দনা, পুষ্পাঞ্জলি অর্পণ করা। হিন্দুইজমে আছে অর্ঘ, যেটাকে বলি পুষ্পাঞ্জলি, অর্থাৎ কোনো কিছুকে বরণ করে নেওয়া। তার মানে কি সে কি বরণ করে নেয় নাই, সে কি অর্ঘ বিরোচন করে নাই? তারপরে দেখো এবার কবিভক্ত বলতেছে হক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? তুমি কি আমাকে একটু বলবা যে তুমি কেন বসন্ত থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? কহিলাম মানে কবিভক্ত বলতেছে উপেক্ষায় ঋতুরাজ, তুমি ঋতুরাজকে উপেক্ষা করে অবহেলা করে কেন কবি দাও তুমি ব্যথা, কেন তুমি আমাকে ব্যথা দিচ্ছ? এইবার কবি কবিভক্তের কাছে আসবেন। কহিল সে কাছে সরি আসি, এবার কবিভক্তকে কাছে টেনে নেবেন কবি এবং তাকে তার মনের কথাটা বলবেন, কেন তার মধ্যে এত উদাসীনতা। কুহিলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরী মানে হচ্ছে চাদর, মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে শীতকাল। তার মানে কুহিলি উত্তরী তোলে, কুয়াশার চাদরে ঢাকা মাঘের সন্ন্যাসী, বলো কি শীতকাল। মাঘের সন্ন্যাসী কি বলো? শীতকাল। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, পথে একটা ব্যাপার খেয়াল করো তুমি, আকাশে কি ফুল থাকে? পুষ্প শূন্য বলা হয়েছে, যেখানে কোনো আনন্দ নাই, নিরানন্দ একটা জায়গা, সেখানে কে চলে গেছে? কবির স্বামী। এখানে শীতকাল, শীতকাল যদিও বলা হয়েছে, কিন্তু তোমাকে কিন্তু মনে রাখতে হবে, যদি প্রশ্ন আসে মাঘের সন্ন্যাসী, আক্ষরিক অর্থে শীতকাল, কিন্তু মূলত হচ্ছে কবির প্রিয়জন, কবির স্বামী।
কৈলি উত্তরি তলে মাগের সন্ন্যাসী গিয়াছে চলিয়া পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে একদম শূন্য হাতে, আমাকে তো নিয়ে যায়নি সাথে। কবির প্রত্যাশা যে কবি আবার প্রিয়জনকে ফিরে পাবেন, কিন্তু আদৌ কি পাওয়া যায়? যে চলে যায় তাকে আর পাওয়া যায় না। তাহারে পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অর্থাৎ কবি তার প্রিয়জন, তার স্বামীকে ভুলতে পারতেছেন না। এই জন্যই কবি বসন্তের প্রতি এত বিমুখ, এই জন্য কবি নিজের জীবন সম্পর্কে এত উদাসীন। কবি সুফিয়া কামালের প্রিয়জন হারানো, তার স্বামী মৃত্যুবরণ করার পর তার মনের যে ভগ্নাংশ ছিল, তার একাকিত্ব এবং তার প্রিয়জনকে পুনরায় ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছু যেন এই কবিতায় রয়েছে। এবং সুফিয়া কামালের মনের যে অবস্থা ছিল সেটাও যেন এই কবিতায় সম্পূর্ণটাই ব্যক্ত হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কবি ভক্ত যখন এত আকুতি এত মিনতি করতেছে, তারপরেও যখন কবি বলতেছে যে আমি পারবো না তো, কারণ আমার কাকে মনে পড়তেছে? আমার প্রিয়জন, আমার স্বামীকে মনে পড়তেছে। আমি বড়ই একা, আমি বড়ই নিঃসঙ্গ। এই কবি মনের একাকিত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জনকে পাওয়ার আকুতি, প্রকৃতির প্রতি উদাসীনতা, এই সমস্ত কিছু নিয়ে কবিতাটা একটা নতুন মাত্রায় আমাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তাহারই পরে মনে কবিতাটি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, ভালো থাকো সবাই। Edu Fix Up, collaborating for a better education.